চিকেন পকোড়া আমাদের সবার বাড়িতেই কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে, কারণ বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড় সদস্য সবারই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দের হয়। আর সেই চিকেন পকোড়ারই একটা নতুন ভেরিয়েশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। খেতে যেরকম সুস্বাদু সেরকম বানানোটাও ইজি। এর আগেও তোমাদের সাথে আরো দু এক রকম ভাবে চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করেছি, আজকে আরো একটা নতুন রেসিপি শেয়ার করছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে ফেলি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। এখানে ব্রেস্ট পিস রয়েছে, আর এটাকে ভালো করে ধুয়ে জলে একদম ডুবিয়ে রেখেছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার, নর্মাল যে ভিনেগারটা হয়। এবার ভালো করে এটাকে একটুখানি জলের মধ্যে মিশিয়ে দিয়ে এইভাবে 30 মিনিটের জন্য রেখে দেবো। অবশ্যই এই স্টেপটা করো। এই স্টেপটা করলে পরে ব্রেস্ট পিসগুলো যে ছিবড়ে লাগে খেতে, সেটা কিন্তু একদমই লাগবে না, ভীষণ সফট হয়ে যাবে মাংসটা। 30 মিনিট পরে এটাকে ভালো করে জল চিপে তুলে নেব। আর এই দিকে নিয়ে নিয়েছি হচ্ছে এই দেখো বেশ কিছুটা রসুন পাতা, আর সেই সঙ্গে রসুনও রয়েছে উইথ শিকড়, আর পুরোটাকেই কিন্তু আমি ইউজ করব। আর এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো ধনে পাতা, এটারও শিকড় সমেত নিয়েছি। আর এই সবগুলোকেই কিন্তু আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে শেকড়ের মধ্যে অনেক মাটি লেগে থাকে। আর নিয়ে নিলাম 2টো লঙ্কা। এবার এই সবগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর এখানে শেকড় সমেত নেওয়ার কারণ হচ্ছে একটাই, রুটসের মধ্যে ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স হয়। সেই জন্য পুরো রসুন পাতায় যতটা ফ্লেভার থাকবে তার থেকে অনেক বেশি থাকবে তার রুটসে, আর সেরকমই ধনে পাতার ক্ষেত্রেও। আর সেই জন্যই এই পুরোটাই নিয়েছি। আর যেহেতু এর মধ্যেই রসুন রয়েছে, তাই আলাদা করে আর রসুনের ব্যবহার করব না। দেখতেই পেলে রসুন পাতাটা খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু এবার ধনে পাতাটাকেও কুচিয়ে নিচ্ছি, আর এরপরে লঙ্কাটাকেও কুচিয়ে নেব। যত ছোট ছোট করে কেটে নেবে ততটাই ভালো হবে। ব্যাস, সবকিছু কাটাকাটি হয়ে গেছে। এবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এইদিকে আমি চিকেনটাকে ভালো করে জল চিপে তুলে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন পাতা, ধনে পাতা, লঙ্কা, আর দিয়ে দিলাম একটা ডিম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি বিট লবণ দিয়েছি, 1 চামচ সাদা তিল, আর তার সঙ্গে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণে শেজওয়ান সস। তবে যদি না থাকে শেজওয়ান সস, তাহলে পরে তার জায়গায় রেড চিলি সস ব্যবহার করতে পারো, কিন্তু শেজওয়ান সসে স্বাদটা অনেক বেশি ভালো হয় এতে। আর দিয়ে দিলাম একটা ছোট পাউচ জলজিরে, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 2 চামচ পরিমাণে ময়দা, আর তার সঙ্গে 1 চামচ ঘি। এই ঘিটাও কিন্তু অবশ্যই দিও, এতে করে দারুণ একটা স্বাদ আসে চিকেন পকোড়ায়। এরপরে সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। জল দেওয়ার আলাদা করে কোনো প্রয়োজন নেই, এই যা ময়েশ্চার আছে এর মধ্যে এতেই ভালো করে মাখা হয়ে যাবে। আর এই দেখো মাখার পরে একটা খুব সুন্দর কোটিং কিন্তু চিকেনের উপরে হয়েছে, যেটা এক্সট্রা একদমই নয়। খুব বেশি কোটিং হলে ভালো লাগে না খেতে, ঠিক যেটুকুনি দরকার সেইটুকুনি। এরপর 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। আর তারপরেই এই যে একটা করে চিকেন পিস তুলে নিচ্ছি, আর ডুবো তেলে ভেজে নেব। এখানে সাদা তেল আগে থেকে আমি গরম করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু খুব বেশি তেল আমি ইউজ করি না, যারা আমার রেসিপি দেখো তারা তো জানোই যে ডিপ ফ্রাই করার ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি তেল নিই না, কারণ পরে সেই পোড়া তেলটা যাতে রিইউজ করার সময় আমাদের অসুবিধা না হয়, সেই জন্য অল্প অল্প পরিমাণে দিয়ে 2-4টে ব্যাচ করে ভেজে নেব। আর দেখো এখানে তেলের থেকে কিন্তু পকোড়ার পরিমাণ কম আছে, মানে খুব বেশি একবারে পকোড়া দিইনি ভাজার জন্য, তাহলে পরে সেই ক্রিস্পি ভাবটা কিন্তু আসে না যতটা আসার দরকার থাকে। সেই জন্য অল্প অল্প করেই দেবে, যাতে অনেকটা স্পেস পায় পকোড়াগুলো ভাজার সময়। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবে। এই দেখো ভালো করে একটা ব্রাউন কালার যেই চলে এসেছে, এবার তুলে নেব। এর থেকে বেশি ডার্ক কালার করবে না, তাহলে একটু তিতকুটে হয়ে যায়, পোড়া পোড়া হয়ে যায় খেতে। যেহেতু মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাই মিনিট 5 সময় নিয়ে ভাজলেই খুব ভালোভাবে সুসিদ্ধও হয়ে যাবে, আর সেই সঙ্গে সঙ্গে দারুণ ক্রিস্পি হবে। এক ব্যাচ তুলে নিয়েছি, এবার নেক্সট ব্যাচ আবার ভাজতে বসিয়ে দিচ্ছি। ব্যাস। আর হ্যাঁ, অবশ্যই একটা টিস্যু পেপারে তুলো, তাহলে এক্সট্রা যে তেলটা সেটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে আর কিছুই না, একটা অন্য প্লেটে সুন্দর করে প্লেটিং করে দাও, আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করো। তবে আমি সাজেস্ট করব নর্মাল টমেটো কেচাপের থেকে এই যে সুইট অ্যান্ড স্পাইসি যেটা, এইটা দিয়ে সার্ভ করো। এইটা দিয়ে খেতে এই পকোড়াটা দুর্দান্ত লাগে। তাহলে আজকের মতো রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এই উইকেন্ডে মুভি টাইমের সময় বানাবে নাকি এই ভেরিয়েশনের চিকেন পকোড়াটা? যদি বানাও অবশ্যই একটা রিভিউ দিতে ভুলো না কেমন লাগলো। আর যাদের ছবি তোলার আমার মতো নেশা আছে, তারা অবশ্যই এই রেসিপির ছবি সমেত রিভিউটা দিও, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তোমরাও ভিডিও ছেড়ে যাওয়ার আগে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পেজটা ফলো করে পাশে থেকো।